আপনারা তো বুঝিয়ে গিয়েছেন আমি কোথায় যাচ্ছি। সো থাইল্যান্ডের ড্রেস পরে আমি কিন্তু চলে গিয়েছিলাম খাওসানে। তো খাওসানের খাবার দাবার আমাদের কেমন লাগলো, প্রাইস কেমন লেগেছে, অ্যান্ড তারপরে প্রাইস মানে বিল পে করার সময় আমার সাথে কী হয়েছে সব কিছু নিয়ে কিন্তু এই ব্লগটা সাজানো। আই হোপ আপনাদের ব্লগটি ভালো লাগবে। তো এই তো আমরা চলে এসেছি ভিতরে। এসেই দেখলাম যে অনেক মানুষ, অ্যান্ড সেদিন যেহেতু ফ্রাইডে ছিল সো স্বাভাবিক ভিড় থাকবেই। তো খাওসানে কম বেশি আপনারা সবাই চলে গিয়েছেন। আপনারা জানেন খাওসানের দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে গিয়ে ধানমন্ডিতে আর একটা হচ্ছে গুলশানে। সো আমার বাসার কাছে যেহেতু ধানমন্ডি, সো আমি ধানমন্ডিতে চলে গিয়েছিলাম। বেসিক্যালি আমাদের আসলে আমার বাবার জন্য একটা ফোন কেনার ছিল, তো ওইভাবেই আমরা প্ল্যান করে বেরোছি যে আমরা লাঞ্চটা করে দেন হচ্ছে ফোন কিনতে যাব। তো যাক গিয়ে এই যে আমরা হচ্ছে একটু ওয়েট করতেছিলাম আমাদের জন্য হচ্ছে মানে ওখানকার স্টাফদের না বিহেভিয়ার এত ভালো ছিল। তো ওনারা আমাদেরকে বললো যে একটু ওয়েট করতে দেন, আমাদেরকে ফাইনালি একটা মানে জায়গা দিল, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা দিয়েছে। তো এটা আমরা চারজন বসে গিয়েছি, অ্যান্ড খুবই ভালো লাগতেছে। মানে আমার অনেক দিনের প্ল্যান ছিল যে আমি খাওসানে যাব। তো বাবা আম্মু যেহেতু বললো যে না তুমি মানে আমরা চারজন বাইরে মানে কী বলে বাইরে লাঞ্চ করব। তো ওই জন্য আমি প্ল্যান করলাম যদি বাইরেই লাঞ্চ করবো তাহলে খাওসানেই যাই। আর আম্মু বাবা তো ফ্রাইড রাইস খাই, আর তারপর আম্মু বাবা তো কিছুদিন আগে আমাদের সাথে থাইল্যান্ড ঘুরে আসছে। তো থাই খাবার আম্মু বাবারও কিছু কিছু থাইল্যান্ডের খাবার আম্মুর বিশেষ করে হচ্ছে গিয়ে ম্যাঙ্গো স্টিকি রাইসটা ভালো লেগেছে। সো যাই গিয়ে আমরা এখানে ম্যাঙ্গো স্টিকি রাইসও অর্ডার দিতে চেয়েছিলাম, তো এগুলোর কথা পরে আসি। তো এখানে আমরা হচ্ছে গিয়ে আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিই, আর তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের টমিয়াম স্যুপটা চলে আসে। তো আমরা এখানে একটাই টমিয়াম স্যুপ দিয়েছি, যেহেতু আম্মু আসলে খাবে কি না বুঝতে পারতেছিলাম না, তো আম্মুর ভালো লেগেছে। আর তারপরেই তো ব্যাংকক ফ্রাইড চিকেন, দেন হচ্ছে কালামারি, তারপর একটা বিফের একটা আইটেম ছিল, এটা মেবি হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার দিয়ে করা, অ্যান্ড দেন একটা থাই ফ্রাইড রাইস নিয়েছি, সাথে একটা সি ফুড ফ্রাইড রাইস নিয়েছি। সি ফুড ফ্রাইড রাইসটা আমাদের জন্য ছিল, আর থাই ফ্রাইড রাইসটা আম্মু বাবার জন্য ছিল। তো এই তো এখন আম্মু বাবা আর আমার হাজব্যান্ড তারা হচ্ছে তাদের মতো সার্ভ করে দিচ্ছিল, আর আমি হচ্ছে তাদের একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো থাইল্যান্ডের খাবার যদি খেতে চান, মানে যারা আমার মতো থাইল্যান্ডকে খুব বেশি মিস করেন, তারা হচ্ছে খাওসানে চলে যান, একদম থাই একটা ভাইব চলে আসবে। সো আমি তো গিয়ে টুকটুক খুঁজতেছিলাম, টুকটুক তো আর পেলাম না। তো যাক গিয়ে বাদ দেন। তারপরে এই তো আমি এখন ফাইনালি টেস্ট করে বলতেছি যে আমার কেমন লেগেছে খাবার। তো তার আগে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড আর আমার আম্মুর কেমন লেগেছে সেই রিভিউটা আপনারা শুনেন। আম্মু কেমন? তো এই তো শুনেই নিলেন যে আম্মু আর আমার হাজব্যান্ডের কেমন লেগেছে, আর বাবা তো বাবার মতো মনোযোগ দিয়ে খাচ্ছিল। তো এখানে আমি বিফটা নিয়ে নিয়েছিলাম, আর আমি বিফটা না বারবার একটু মানে টেস্ট করে করে বোঝার চেষ্টা করতেছিলাম যে এখানে আসলে কি দেওয়া হয়েছে, কি আছে, কি অ্যাড করা হয়েছে। ভাই এত মজার ছিল, মানে এই একটা রেস্টুরেন্ট আমার মনে হয় যে আপনি একবার গেলে আপনার মনে হবে যে আরেকবার যাই। সো আমাদের প্ল্যান আছে, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। ইনশাল্লাহ আমি সেকেন্ডবার আবার যখন যাব তখন একটা ছোটোখাটো ব্লগ আপনাদের সাথে আবার শেয়ার করব, যদি কোনো অন্য আইটেম নিই। তো যাক গিয়ে যেটা বলতেছিলাম, তো ওইখানের প্রত্যেকটা মানে খাবার এত মানে বাইটে খুবই ভালো লাগতেছিল, মানে খুবই মজা লাগতেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি কিন্তু বাম হাত দিয়ে খাচ্ছি না, তো আমি খুবই মানে তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম। এই যে দেখেন আমি কিন্তু মানে কী যে বিচ্ছিরিভাবে খাচ্ছি, বাট তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম, এটা হচ্ছে গিয়ে বড় কথা। মানে আমি সব একসাথে নিয়ে আমার কিন্তু অভ্যাস হচ্ছে গিয়ে আমি একবারে সব বাকিয়ে খেয়ে ফেলি। বাট সেদিন আমি না প্রত্যেকটা আইটেম একটু মানে ট্রাই করতেছিলাম যে তারা কী স্পাইস দিচ্ছে, এত মজা লাগতেছিল। যদি আমি কখন ট্রাই করতে পারি বানাবো, তো এই জন্যই আমি আসলে আস্তে আস্তে খেয়ে বোঝার চেষ্টা করতেছিলাম যে তারা এখানে কী অ্যাড করছে, কারণ এত মজা ছিল ফ্রাইড রাইসটা, মানে সি ফুড ফ্রাইড রাইসটা আপনার একদমই মানে বোঝাই যাচ্ছিল না যেটা মানে খুবই মজার ছিল, আমার খুবই ভালো লাগছে। তো এই যে দেখেন চিকেনটা এত বেশি জুসি ছিল, খুবই মজার ছিল, আর চিকেনের মধ্যে স্ট্রং একটা লেমনের স্মেল আসতেছিল, যেটার জন্য অনেক বেশি ভালো লাগতেছিল।
সো অলরেডি আমি ফুল হয়ে গেছি, আমি একটা চিকেন খেয়ে ফুল, কারণ চিকেনগুলোর সাইজও বড় ছিল, তো একটা খেলেই এনাফ। অ্যান্ড দেন আমরা যখন বিল পে করে জাস্ট বের হবো, ঠিক তার মানে সেই সময় হচ্ছে গিয়ে আমাদের যে ভাইয়াটা সার্ভ করে উনি আমার জন্য কমপ্লিমেন্টারি এটা নিয়ে আসে। এটা হচ্ছে গিয়ে আইসক্রিম ওভার স্টিকি রাইস। আমরা যখন অর্ডার দিই তখন আমরা ম্যাঙ্গো স্টিকি রাইসটা অর্ডার দিতে চেয়েছিলাম, বাট তারা আমাদেরকে বললো যে আপু এখন হচ্ছে গিয়ে আমের সিজন ওইভাবে আসে নাই, সো ম্যাঙ্গো হচ্ছে গিয়ে টক, তাই আমরা কাস্টমারকে ম্যাঙ্গো স্টিকি রাইসটা সার্ভ করছি না। তো এই জন্য একটু মন খারাপ ছিল। দেন হচ্ছে গিয়ে আমরা তো আমাদের খাবার অর্ডার করি অ্যান্ড অলরেডি আমরা বিলটাও দিয়ে দিই, আমরা জাস্ট বের হব তখনই ভাইয়াটা কমপ্লিমেন্টারি হিসেবে এটা আমাকে দিয়ে যায়। অ্যান্ড উনি আমাকে কমপ্লিমেন্টারি দিয়েছে দেখে আমি বলতেছি না যে এটা অনেক মজা, এটা আসলে খুবই মজার। যারা ম্যাঙ্গো স্টিকি রাইস বা স্টিকি রাইস খেয়েছেন তারা এটার টেস্ট অবভিয়াসলি বুঝবেন। সো আমি তো থাইল্যান্ড গেলে ম্যাঙ্গো স্টিকি রাইস খেতেই থাকি নন স্টপ। এবার তো আমার আম্মু বাবারও খুব পছন্দ হয়েছে, সো আমাদের সবাইরও এইটাও ভালো লেগেছে। তো এই দিয়ে আমি কিন্তু এই ড্রেস পুরাটাই হচ্ছে থাইল্যান্ড থেকে নিয়ে আসছিলাম। সো যেহেতু খাওসান যাচ্ছি তাই আমি থাইল্যান্ডের ড্রেসই পরে গিয়েছিলাম। তারপরে বের হয়ে গেলাম অ্যান্ড বের হয়ে আম্মু বাবাকে নিয়ে হচ্ছে গিয়ে মানে আম্মুকে বললাম যে চলো আমরা হচ্ছে গিয়ে একটু নতুন আড়ংটা দেখে আসি। মানে আমি তো দেখছি, আম্মুকে দেখাইতে যাচ্ছিলাম। তো এই যে দেখেন আমার হাজব্যান্ড এখানেই বসে আছে, তারে বললাম যে একটু টাকা দাও, আম্মুকে তো বাবা দিচ্ছে তুমি আমাকে দাও। সো আমাকে টাকা পয়সা দিল না, আর হচ্ছে গিয়ে আম্মু আম্মু আর কি আমাদের দুজনের জন্য টাকা পয়সা বাবার থেকে নিয়ে নিচ্ছিল, বাট আমরা আসলে কিছুই কিনি নাই, আমরা জাস্ট হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখলাম। মানে আমি তো আগেই দেখছিলাম, আম্মু যেহেতু আসলে এই সাইডটাতে আসা হয় না তাই আম্মুকে নিয়ে গেছিলাম যে আম্মু চলো তোমাকে আমি নতুন আড়ংটা দেখায় আনি, কারণ নতুন আড়ং খুব হাইপড আছে। নতুন আড়ং এত সুন্দর সুন্দর, আমার কাছে অত বেশিও সুন্দর লাগে নাই। সো যাক এখান থেকে আম্মুকে বললাম যে আম্মু তুমি কি ব্যাগ কিনবা, বাট আম্মু হচ্ছে গিয়ে কোনো ব্যাগ ট্যাগ কিনলো না। পরে আম্মুকে একটু ছবি তুলে দিলাম অ্যান্ড দেন আমরা চলে আসলাম হচ্ছে বসুন্ধরা মার্কেট। অ্যান্ড ভাই মোবাইলের মার্কেটে এসে মনে হয়েছে যে সবার মোবাইল মনে হয় একসাথেই নষ্ট হয়ে গেছে। মানে চারিদিকে এত এত মানুষ ছিল, বিরক্ত লেগে যাচ্ছিল। সো মানে যত তাড়াতাড়ি সম্ভব একটা মোবাইল কিনে বের হইতে পারলেই বাঁচি, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। সো আমার বাবার হচ্ছে সবসময় একটা পছন্দ হচ্ছে স্যামসাং, বাট স্যামসাংয়ের মানে বাবা যেহেতু ওইভাবে মোবাইল ইউজ করে না, সো বাবার অনেক বেশি এক্সপেন্সিভ মোবাইল দরকার নেই, একটা রিজনেবল মোটামুটির মধ্যে একটা ফোন হইলেই হয়। তো ওই জন্যই আমার হাজব্যান্ড বলতেছে যে বাবা এবার চলেন আপনাকে হচ্ছে গিয়ে একটু মানে স্যামসাংয়ের বাইরে অন্য কোনো একটা ফোন কিনে দিই। আর আমার বাবা হচ্ছে গিয়ে এতদিন বসেছিল, কারণ তার মেয়ের জামাই যেটা বলবে মানে ভালো হবে সেটাই সে কিনবে, তো ওইটার জন্যই আমার বাবা এতদিন বসেছিল। তো এই যে ফাইনালি বাবা হচ্ছে গিয়ে এই মোবাইলটা কিনে, কারণ বাবার এই মোবাইলটার কালারটা পছন্দ হয়, শুধুমাত্র কালার পছন্দ হয়েছে দেখে বাবা রাজি হয়েছে ভিভো কিনতে। কিন্তু বাবা কিন্তু আমি ছোটোবেলার থেকে এ পর্যন্ত অন্য কোনো ফোন ইউজ করতে দেখি নাই, সবসময় স্যামসাংই ইউজ করছে বাবা। সো যাক গিয়ে ফাইনালি আমার বাবার ফোনটা কেনা শেষ অ্যান্ড আমাদের এই ফোন টোন কিনে অলরেডি মানে 8টা-9টা বেজে গেছে। তো সেদিন ফ্রাইডে ছিল, আমার হাজব্যান্ডের অফিস ছিল। সো আম্মু বাবার আমাদেরকে আবার নামায় দেওয়ার কথা ছিল, কিন্তু আমরাই বলছি যে না নামায় দেওয়ার দরকার নাই। তো এই যে আমরা এখানে বসে হচ্ছে বাবার ফোনের সব কিছু ঠিকঠাক করতেছিলাম অ্যান্ড আমার হাজব্যান্ড এখানে আমার জন্য একটা সেলফি স্টিক দেখছিল, আর আমি যেগুলো দেখছিলাম আর ভাবতেছিলাম যে কবে আমি এগুলো কিনবো। তো আম্মু বাবা বলতেছিল যে তারাই এটা কিনে দিবে, কিন্তু আমরা আসলে সেদিন এটা কিনিই নাই, কারণ এটা শুধুমাত্র স্টিকটা নিতে পারবো আর আলাদা করে ফোনের যে স্ট্যান্ড ওটা কিনতে হবে। সো আমাদের কাছে মনে হয়েছে যে অর্থিত না। তারপরেই তো হঠাৎ করে নিশা ভাবিদের সাথে দেখা হয়ে গেল মানে নিচেই, তো তাদের সাথে একটু কথা টথা বললাম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে সবাই পানির পিপাসা লেগে যায়। তারপরেই তো আমরা হচ্ছে গিয়ে বসুন্ধরার ওই নিচেই একটা ফুড কর্নার আছে, তো ওইখানে বসে আমরা একটু পানি জুস কফি এগুলো খেলাম। তো এই তো যাওয়ার টাইমে আম্মু বাবা আবার জোর করে আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বাসায়, সো ওনাদের জন্য হচ্ছে গিয়ে আম্মু বাবা সাব স্যান্ডউইচ কিনে পাঠায়। তো ওগুলাই প্যাক করে নিলাম, মানে সাইহাম তো বারবার না করতেছি না, আমিও বললাম যে লাগবে না। তো যা গিয়েই ছিল আমাদের একটা সুন্দর ব্লগ। আল্লাহ হাফেজ।